আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে কাইছে রে, পাখিটা এখন আমাদেরকে উড়াইয়া উড়াইয়া কোথায় লয়ে যাইতাছে। কি সর্বনাশ! আমরা তো আকাশে উঠে গেছি, এখান থেকে পড়লে তো হাড় মাংস আর কিছুই খুঁজে পাবো না শরীরে। ওরে বাবা, মোটকু টম এন্ড জেরি দুইটা আমার পায়ে লটকিতে রইছে। এখন তো এদেরকে নিয়ে আর উঠতে পারতাছি না। দূর চাই, এরা যেটা লেগে আইছে এটা দিয়ে আমি এখান থেকে পলাই। ওরে বকের মুখ থেকে এটা লাভ দিচ্ছে তো, হায় হায়, এটাকে ধরতে হবে। যাক বাবা, ধরেছি, কিন্তু এখন আমার কি হবে? আমি তো আকাশে। ওরে না, আকাশ থেকে কোথায় পড়ছি? ওরে বাবা রে বাবা! যাক বাবা, নৌকার মাঝে এসেই পড়ছি। তবে নৌকায় না পড়ে যদি নৌকার সাইডে পড়তাম, তাহলে এতক্ষণে রাক্ষস মাছের পেটে থাকতাম। যাক, জায়গা মতো পড়েছি বলেই বেঁচে আছি। তবে এটা ঠিক, এই সাগরে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি শুনেছি এই সাগরে নাকি মোটা মোটা রাক্ষস মাছ থাকে। ওরা যদি আমাদের গন্ধ পায়, তাহলে গপ গপ করে এসে খেয়ে ফেলবে। তার আগে আমাদের এখান থেকে কেটে পড়তে হবে। বইটার গতিটা আরেকটু বাড়াতে হবে। কিরে, বইটা আটকে গেল কোথায়? বুঝলাম না ব্যাপারটা। আরে বইটা কি কেউ ধরে ফেললো নাকি? এই ভাবসাব তো ভালো টেকছে না রে বাবা। পিছনে কি? ওরে কাইছে রে, এ তো রাক্ষস মাছ। এই, তুই আমার বইটা নিয়ে টানাটুনি করছিস কেন? চার বইটাটা, চার। ও বাপ রে বাপ, এ তো বইটা চার চাই না, আরো টান দিতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হাইয়ো। কাজ হচ্ছে না তো, আরো জোরে টান দিতে হবে। মারো টান। দূর চাই, কিছুতে বইটাটা আনতে পারছি না। এই তো, বইটা আনতে আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু বইটার অবস্থা 12 দোকানে 24টা বাজাইয়া চাইরা দিছে। এই বইটা দিয়ে আর কিচ্ছু হবে না। বুঝছি, এটাকে দূরে নেওয়ার জন্য বইটাটাকে একটা ঢিল মারতে হবে। ইয়া হু, যাও এবার বইটা নিয়ে আসো। আমার কাছে আরেকটা বইটা আছে, এটা দিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আরেকবার দেখি তো মাছটা আশেপাশে আছে কিনা। নাই। এই সুযোগে বইটা দ্রুত গতিতে চালিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। কাইছে রে, ওইদিকে আবার আকাশটার অবস্থাও তেমন ভালো না। কি যে করি বুঝতে পারছি না। এই বুঝি বৃষ্টি শুরু হয়ে গেল। হায় হায়, বলতে না বলতে বৃষ্টি শুরুই হয়ে গেল। এইবার কি করব? টম, বৃষ্টি আর সাগরের ঢেউ যেভাবে উড়তাল উঠছে, আমরা তো যে কোনো সময় যে কোনো দিকে ছিটকে বিটকে পড়তে পারি। একটা কাজ করো, বুলডগকে একটু বেশি করে স্মরণ করো, যাতে আমরা ছিটকে বিটকে বুলডগের কাছে গিয়ে পড়ি। তারপর বুলডগকে নিয়ে আমরা যেদিকে মন চায় সেদিকে যাব, কোনো ব্যাপার না। আরে, কি অদ্ভুত কাণ্ড! আমরা সাগরে ছিলাম, হুট করে ঘরের ভিতর থেকে পানি বের হচ্ছে। এখানে কি করে আসলাম কিছুই তো বুঝলাম না। আসলে আমার কাছে একটা গ্যাজেট ছিল, যে গ্যাজেটের কারণে আমরা হুট করে এখানে চলে আসতে পারছি। যাকবা, এখন হ্যাঁ, ওই তো আংটিটা চলে যাচ্ছে। সর্বনাশ! এই, আংটিটা চলে যাচ্ছে, আংটিটা ধরো। বাপরে বাপ! আরে, কোন আংটি চলে যাচ্ছে? সর্বনাশ! মালিকের আংটি। এটা হারালে মালিক আমাদেরকে পিটি আলু ভর্তা করে ফেলবে। টম, তাড়াতাড়ি আংটিটাকে ধরো। ভুলক, আমি তো পিছে পিছে দৌড়াচ্ছি, কিন্তু আংটিটাও ধরতে পারছি না। আমি কিন্তু পা দিয়ে যাচ্ছি না, আমি একটা নৌকা দিয়ে যাচ্ছি, কারণ আমি অনেক ছোট। আরে গেল গেল, আংটিটা চলে গেল। সর্বনাশ! সামনে তো ডেন, ডেনে আংটি পড়ে যাবে না তো? ওরে কাইছে রে, ওরে বাবা! আংটি ধরতেই পারলাম না। আরে এই মোটকুর দল, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকলে আংটি আনতে পারবো। আসো, আমি ভিতরে যাচ্ছি, তোমরা আমার সাথে আসো। এই টম, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকলে আংটি আনবে কে? হ্যাঁ, তাড়াতাড়ি ভিতরে গিয়ে আংটিটা নিয়ে আসো, যাও। আমাকে ধাক্কা মারলো আংটি আনার জন্য, আর তুমি উপরে দাঁড়িয়ে থাকবে তা হতে পারে না। তুমিও আমাদের সাথে আসো। কোথায় কোথায় বুড়ো কোথায়? এই তো, আসো আসো আসো, ভিতরে আসো। সবাই একসাথে যাই আংটি আনার জন্য। আরে টম, কামড়া করলে কি? এ তো এক পাইপের ভিতর ঢুকে গেছি। এখন আবার কোথায় যাচ্ছি? ওরে বাবা, কি পেঁচাই না পাইপ! এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক। এখন যে কোন দিক যাচ্ছি কিছুই তো বুঝতাছি না। আরে আমি যেদিকে যাচ্ছি তোমরাও এইদিকে আসো, বোঝার দরকার নাই। ওরে জেরি, তুমি তো চিকনালি, তুমি সব পথ দিয়ে যেতে পারবে, কিন্তু আমরা তো মোটকু, আমরা কেমনে যাব তোমার পথ দিয়ে? আরে বুকার দল, এতক্ষণ যেভাবে আসছো এখনো তো এভাবে আসবে। ওরে কাইছে রে, স্পিড তো বাইরে গেছে। এইবার কি হবে? জেরি তো বের হয়ে গেছে, আমাদের কি হবে? ওরে আটকা গেছি! সর্বনাশ বুলডগ! ওরে বাবা! আরে কি শুরু করছো তোমরা? কাকে বাবা আব্বা ডাকছো? এখানে কেউ কারো বাবা নাই, ঠিক আছে? ডাইরেক্ট আসো, আংটি উদ্ধার করতে হবে। বুঝতে পারছি না এখন আংটিটা কোথায় যাচ্ছে।
সর্বনাশ, ধীরে ধীরে আমাদের গতি বেড়েই চলেছে। এইবার না জানি আমরা কোথায় গিয়ে ডুস খাই। এইবার ডুস খেলে আমাদের নাক মুখ আর খুঁজে পাবো না। ও, মনে হচ্ছে এইবার আমরা আকাশে উঠে যাব। ওরে গেছি রে, আমরা কোথায় যাচ্ছি চিটকে বিটকে। ও, টম এন্ড জেরি, তোমরা তো চিকন আলি, তোমাদের কিচ্ছু হবে না। আমি তো মোটকো আলি, আমার কি হবে? ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা। আরে আমাদের মাথা তো মাটিতে কুঁতে গেছে, আমাদের পা তো উপরে। তাড়াতাড়ি মাথা বের করতে হবে, তা না হলে দম বন্ধ হয়ে যাবে। এ মারো টান, এইয়ো। আরে টম, কি হয়েছে? মাথা বের করো। আরে জেরিরও মাথা নিচে। আরে তোমরা মাথা বের করো, তোমাদের কিছুই হয় না, দেখো বের হয়ে। আরে টম এন্ড জেরি, শুনতে পাচ্ছ না? বলছি মাথা বের করতে। এই তো বের করলাম মাথা। কি ব্যাপার, এটা আমরা কোথায় এলাম? আমরা তো আংটি উদ্ধার করতে পারি নাই, এবার বাসায় ফিরবো কি করে? আংটি ছাড়া বাসায় যাওয়া যাবে না। কি ব্যাপার? এটা কি? ওরে, কাকড়ার উপরে কি দেখা যাচ্ছে? এটাই তো মনে হয় আমাদের আংটিটা। সর্বনাশ, তাড়াতাড়ি ধরো কাকড়াটাকে, আংটি নিয়ে পালাচ্ছে। আমাদের বাসায় যাওয়ার একমাত্র টিকিট হচ্ছে আংটি। আংটি ছাড়া বাসায় আমরা যেতে পারবো না। তোমরা টেনশন করো না, কাকড়ার কাছ থেকে আমি আংটি নিয়ে আসছি। এই কাকড়া, আংটি চার বলছি, তা না হলে তোকে কে ফেলবো কাঁচাই। ওই চার। কি ব্যাপার, আংটিটা চারছেই না, আরো টানছে অন্যদিকে। ওরে বাবা রে, কাইছে রে, আংটির গায়ে এত শক্তি করতে গেল, আমাকে পিটিয়ে তক্তা করে ফেলছে। তাও আমি আংটি চারবো না। আংটি দে কাকড়া, তা না হলে ভালো হবে না। ওরে বাবা রে, গেছি রে, কাকড়া আমার পায়ে কামড় দিল রে। ও, এই টমকে দিয়ে কিচ্ছু হবে না। একটা কাকড়ার কাছ থেকে আংটিটা আনতে পারলো না, চিল্লাচিল্লি শুরু করে দিছে। দেখো কিভাবে কাকড়ার কাছ থেকে আংটি আনতে হয়। এই কাকড়া, দাঁড়া বলছি, আংটিটা ভালো ভালো দিয়ে দে। আমি একটা, ওরে কাইছে রে, নাকে ধরছে। ওরে গেছি রে, আমার নাক কামড়িয়ে দিল কাকড়া রে। ও বাপ রে বাপ, আমার নাকটা একটা মাত্র কামড় দিছে, মনে হচ্ছে নাকটা আমার কেটেই ফেলছে। ও, নাকটা ব্যথা করছে ভীষণ। কি কাকড়া রে বাবা। বুঝছি, বুলডগ আর টম এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমারই করতে হবে। তবে আমি খালি হাতে কাকড়ার কাছে যাব না। আমি ফাইট করার জন্য যা যা দরকার সব নিয়ে নিছি। একটা কাঠের টুকরো আর একটা লাঠি নিছি। এই কাকড়া, আমার নাম হচ্ছে জেরি। আমার কাছ থেকে তুমি আংটি নিয়ে পালাতে পারবে না, ঠিক আছে? ভালোই ভালোই বলছে, আংটিটা দিয়ে দাও। বাপরে বাপ, এটা কেমন কাকড়া, আমার সাথে উল্টা ফাইট করে। আরে কাকড়া, তুমি আমাকে চুটো ভেবো না, চুটো ভেবো না। চুটো হতে পারি, বুদ্ধি চুটো না। তোমাকে আমি বুদ্ধি দিয়ে ঠিকই হারিয়ে দেব। তুমি কার কবলে পড়েছো? জেরির কবলে। আজকে তুমি বুঝতে পারবা জেরি কি জিনিস। ইয়াডশিং, ইয়াডশিং, ইয়াডশিং। বাপরে বাপ, কাকড়াকে একটা বাড়ি দিলে কাকড়া দিয়ে দুইটা বাড়ি। এ কি কাকড়ার কবলে পড়লাম, দূর চাই। এতক্ষণ ধরে এটার সাথে ফাইট করছি। এ যাক, এইবার এটার কাছ থেকে আংটিটা নিয়ে এক দৌড়ে পালাতে হবে। ইয়াহু! এই তো কাকড়া, তুমি আমার সাথে কোলাতে পারো নাই। তুমি চলে যাও তোমার জায়গায়, আমি চলে যাই আমার জায়গায়। দেখো তো আমার বুলডগ, আমি আংটি নিয়ে আসছি। আরে তাই তো, বাহ জেরি বাহ, তুমি দারুণ খেল দেখিয়েছো। দেখলে, আমি আংটি নিয়ে আসলাম। এটা কি? হায় হায়, আমাকে পাখি নিয়ে যাচ্ছে। বুলডগ টম, আমাকে বাঁচাও প্লিজ। ওরে কাইছে রে, এক বিপদ পার হতে না হতে আরেক বিপদ। এইবার জেরিকে কি করে বাঁচাই? ওই পাখিটা জেরিকে নিয়ে চলে যাচ্ছে। জেরিকে যদি এটা খেয়ে ফেলে, ওই পাখির বাচ্চা, তোকে ছাড়বো না। তুই 1 মিনিট দাঁড়া, আমি এখনই আইতাছি। চলো টম, এই পাখিটাকে ধরতে হবে আমাদের। ওরে, সামনে তো সাগর, এইবার কি করে ধরবো? এই বুলডগ, দেখো দেখো, পাখিটা মনে হয় ওই টাওয়ারটাতে বসবে। এই তো টাওয়ারটাতে বসছে, এখন কি করা যায়, কিছু একটা ভাবো। সেটাই তো ভাবছি, যে কি করে এখন জেরিকে উদ্ধার করতে পারি। আর বাবা, আংটির দরকার নাই, জেরিকে পেয়ে গেলে আমাদের হলো। জেরি বন্ধু আমাদের মাঝে না থাকলে কেমন শূন্য শূন্য হয়ে যায়। এখন সাগরের উপর দিয়ে যাবো কি করে? আশেপাশে কোনো নৌকাও দেখা যাচ্ছে না। এখন বুঝতে পারছি না কি যে করব। কি ব্যাপার, সামনে কি কিছু দেখতে পেলাম নাকি? টম, 1 মিনিট দাঁড়াও, আমি মনে হয় সামনে কিছু দেখতে পেলাম। আরে, এগুলা দিয়ে তো মানুষরা পানিতে সাঁতার কাটে, যারা নাকি সাঁতার পারে না। আচ্ছা, তাইলে তো এগুলা এখন আমার দরকার। এগুলো আমার গায়ে সুন্দর করে লাগিয়ে নিলাম। টম, এখন আমরা ডাইরেক্ট ওই পাখিটা যেখানে বসে আছে টাওয়ারটার কাছে, আমরা ওখানে চলে যাব। তারপর পাখিটাকে ইচ্ছে মতো সাহায্য করব। এরপর আমরা নিয়ে আসব শয়তান পাখির কাছ থেকে জেরিকে, ঠিক আছে? তাহলে আমরা একটু দ্রুত যেতে হবে, তা না হলে পাখিটা আবার চলে যেতে পারে। আমার আর কিচ্ছু করার নাই,
আমি তো বুলডগের উপর বসে আছি, বুলডগ যেদিকে যাবে আমিও সেদিকে যাব। আমি একটু ভীতু টাইপের। জাগুয়া, এখন ভয় করছে যে এই সাগরে আবার কোনো ভয়ঙ্কর মাছ নাই তো, রাক্ষস মাছ নাই তো? কি ব্যাপার, আমার পিছনে শব্দ করছি কি? ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। একবার কি পিছন তাকাবো না তাকাবো না? না, একবার পিছনে তাকিয়ে একটু দেখি না। সর্বনাশ! বুলডগ, পিছে তো দেখো, পিছে রাক্ষস মাছ! এই বুলডগ, পিছে দেখো। আরে তোমার কথা পরে শুনবো, আগে পিছে দেখো। এভাবে হবে না, বুলডগের কান ধরে বুলডগকে আমার ঘোরাতে হবে, তা না হলে বুলডগ একটুও টের পাবে না। কান দুটা কই? এই যে, এই যে, আবার চেয়ে দেখো, কি এটা? ওরে কাইছে রে, এ তো রাক্ষস মাছ, হা করে আছে। ওরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে রাক্ষস মাছ আজকে কে ফেলবে। আমরা যাচ্ছিলাম জেরিকে বাঁচাতে, এখন আমাদেরকে কে বাঁচাবে? ওরে সর্বনাশ, মাছ আমাদের গিলে ফেলেছে। বাহ, অনেক দিন পর আবার তরতাজা মাংস খাইলাম। বেশ মজা পাইলাম। এখন একটু পানির নিচে জিরাই। ওই পাখির বাচ্চা, তুই আমার সাথে জীবনেও পারবি না, ঠিক আছে? কাকড়া যে জায়গায় পারে নাই, আর তুই আমার সাথে পাঙ্গা নিতে আসছিস, তাই না? ভালোই ভালো এখান থেকে চলে যা, তা না হলে তোকে পিটিয়ে তোয়াক্তা করে ফেলবো। না, আমি যাব না, তোর আংটি নিয়ে যাব। এই টম, মাছের পেটে কি এসব জিনিসপত্র দেখা যাচ্ছে? চেয়ার, টেবিল, ঘর বাড়ি, এ মাছের ভিতর এত কিছু কেন? এটা কি চেয়ার, টেবিল, ঘর বাড়ি সব খেয়ে ফেলছো নাকি কার? কিছুই তো বুঝতেছি না। এখন এটা বুঝতে পারছি না, এই মাছের পেটের ভিতর থেকে আমরা বের হব কি করে? এই মাছের পেটের ভিতর কেমন জানি একটু পচা পচা গন্ধ আসছে। জাগুয়া, একটু পরে তো আমরা মরে পচে গন্ধ হয়ে যাব। কিন্তু আমাদের একটু বুদ্ধি কাটাতে হবে। কি ব্যাপার, এখানে কি লেখা আছে এসব? বুলডগ, আমাদের মতো আরও কেউ এখানে আসছিল, তারা মরে যাওয়ার আগে এই লেখাগুলো মনে হয় লেখে গেছে, তাই না? হুম, মনে হচ্ছে তাই। তা না হলে এই লেখাগুলো আসলো কোত্থেকে? এখন তো আমরা লেখাপড়া জানি না। যদি আমরা জানতাম তাহলে কিছু না কিছু একটা লিখে যেতাম, পরে যারা এই পেটের ভিতর আসতো ওরাও আমাদের লেখাগুলো দেখতে পারতো। যাগুয়া, আমাদের মরার ইচ্ছা নাই, আমাদের বাঁচার অনেক ইচ্ছা আছে। এই বুলডগ, এইদিকে দেখো, একটা মানুষের কঙ্কাল। মনে হয় সে লিখতে লিখতে এখানে মরে গেছে, আবার তাকেও খাওয়ার জন্য একটা মাছ ধরে আছে। এই টম, আবল তাবল চিন্তা ভাবনা করলে আমাদের লাভ হবে না, কারণ এই পেটের ভিতর আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। এখন তোমার কাছে কি লোহা জাতীয় বা কোনো জিনিসপত্র আছে নাকি? থাকলে বের করো। বুলডগ, 1 মিনিট, আমার কাছে মনে হয় একটা আছে। দাঁড়াও। এ, 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 লোহার একটা জিনিস কোথায় রাখছিলাম তো? পিছনের পকেটে রাখছিলাম। এই দেখো বুলডগ, এটা আছে। এটা হচ্ছে একটা সেন্টের বোতল। এই দেখো বুলডগ, এটা দিয়ে কিছু হয় কি না? এটা আবার কেমন সেন্ট? মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আরে বাবা, আমার হাসি আসছে। সেন্টের বোতলটা সরাও সামনে থেকে, হাসি দিতে হবে এখন আমার। এটা মনে হয় নষ্ট সেন্টের বোতল। হা, হাসু। আরে বুলডগ, এটা কি করলে তুমি? হাসি দিয়ে তো এটাও পেলে দিলে। এখন কি করবে? এখন কি করার তুমি ভাবো, আমি আর কিছুই করতে পারবো না, কিছু ভাবতেও পারবো না। আরে টম, দোষটা তো তোমারই। তোমাকে বলছে সামনে থেকে এটা সরাতে, তুমি সরালে না কেন? যাক, যা হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। এখন সামনে কি করতে পারবো সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এখন এই মাছের পেট কাটা একেবারে ইম্পসিবল। কি ব্যাপার, একটা কাঁকড়া। আচ্ছা, কাঁকড়া দিয়ে কিছু কি করা যাবে নাকি? একটু ভাবো, ভাবো, ভাবো। একটা বুদ্ধি আসছে আবার চলে যাচ্ছে। আইডিয়া! টম, কাঁকড়াটাকে ধরো। এই কাঁকড়াটাকে দিয়ে আমরা এখান থেকে বের হব। এটাই হচ্ছে আমাদের অস্ত্র। এটা দিয়ে মাছের ওই যে লাল এটা দেখতে পাচ্ছ না, এটার মধ্যে কামড় দেওয়াবো, পুষ। এই কামড় দিলেই মাছ আমাদেরকে বের করে ফেলবে হাসি দিয়ে, ঠিক আছে? এই যে বুলডগ, মাছ তো পরে মারা যাবে, আর মাছ মারা যাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা তো বেঁচে থাকবো। এই তো বুলডগ, আরেকটু উপরে তুলো আমাকে, আরেকটু। হ্যাঁ, কিন্তু কাঁকড়াটা কামড় দিচ্ছে না কেন? আরে বাবা কাঁকড়া, কামড় দে। আমরা বাঁচলে তুইও বাঁচতে পারবি, তা না হলে আমাদের সাথে তোরও মরতে হবে। দে, একেবারে সুন্দরভাবে কামড় দে। আরে বাবা বসে থাকিস না রে, দে কামড়। হ্যাঁ, আরেকটু কাছে গিয়ে কামড়টা দে। আন্দাগুন্দা কামড় দিবি, ঠিক আছে? আরে বাবা দিচ্ছে না কেন কামড়? আর দে না রে বাবা কামড়। মার কামড়। আরে বাবা স্লো মোশন কেন হয়েছে? ওরে, মনে হচ্ছে আমার ফুসফুস কেটে ফেলছে। ওরে বাবা, ফুসফুস কেটে ফেললে তো আমি মারা যাব। এদেরকে তাড়াতাড়ি বের করতে হবে। হা হা, এই তোরা বের হ। হা। আরে আমরা বিনা টিকেটে আবার আকাশে উঠে গেলাম। ও,
ওই পাখির বাচ্চা, তোরে কইছি না আংটি চাতে, আংটি চার। আজকে তুই আমার কাছ থেকে আংটি নিতে পারবি না, পারবি না, পারবি না, বুঝলি? আরে আংটি তো আমারই হলো, কাকড়া অ্যাটাক করলো পাখিটাকে, ভালোই করছে। আহ, আংটি আমি উদ্ধার করতে পারছি অবশেষে, কিন্তু আমি এখান থেকে এখন সাগরের পার পর্যন্ত যাব কি করে? আরে পিছনে কে আসছে মনে হয়? আরে বুলডোগার টম আসছে, এদেরকে এখানে লাফ দিতে হবে। ইয়াহু! আরে তোমরা কিভাবে চলে এলে বুঝলাম না, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? দেখো আমি আংটি উদ্ধার করে ফেলেছি। কি বলছো জেরি? আমরা তো আংটির মায়া ছেড়ে দিয়েছিলাম, তার মানে অবশেষে আংটি উদ্ধার হয়েছে, আমরা বেঁচে গেছি। বাহ! এইবার আমরা নিশ্চিতে বাসায় যেতে পারবো, কারণ এই আংটিটাই ছিল বাসায় যাওয়ার একমাত্র টিকিট। তাহলে আমরা বাসায় ফিরতে পারছি, তাই তো? আজকের বক্সিং খেলার মধ্যে অংশগ্রহণ করেছে মোটকু সার, রাগী সার। আর এই খেলাতে আরো অংশগ্রহণ করেছে বিড়াল ঠম, বিড়াল ঠম। ওই, এখানে আর কারো নাম বলার দরকার নাই। আমি একাই 100, দরকার পড়লে একাই 700 হব, ঠিক আছে? যেটাকে পাবো সেটাকে ঘুষিং দিয়ে তুতনা পাঠিয়ে ফেলবো। আমি হচ্ছি বডি বিল্ডার সারগুরু। এই বডি বিল্ডার সারগুরুর সাথে আজকে টক্কর দিতে যাচ্ছে, মানে ফাইট করতে যাচ্ছে টম বিড়াল কাট্টর বনজামাই। এই যে দেখুন, সে হচ্ছে কাট্টর বনজামাই টম বিড়াল, তার গায়ে এখন কাট্টর চামড়া আছে। আবুল বলে কি? আমি কাঠটার বনজামাই হইলাম কি করে? কাঠটার চামড়া আছে আমার গায়ে, সেটা না হয় মানলাম, কিন্তু আমি তো কাঠটার বনজামাই না। দূর চাই, আবুল কি বলে? আর এই মোটা সারের সাথে আমার ফাইট করতে হবে? আমি নাই বাবা, আমি এখান থেকে পালাই। এই টম, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, পালালে হবে না তো। তোমাকে একটা ছবি দেখাচ্ছি, দেখো। এই যে ওনার জামাই নিজের চামড়াটা তোমাকে দিয়েছে, বলেছে এই খেলায় তোমার জিততে হবে, যদি হেরে যাও তাহলে সে তোমাকে পিটিয়ে হাসপাতালে পাঠাবে। তাইলে তো এখান থেকে বের হলেও মায়ের খাইতে হবে। সর্বনাশ! তাহলে কিচ্ছু করার নাই, এই বক্সিং আমার করতেই হবে। খেলা শুরু হতে যাচ্ছে। 1, 5, 3, 0, খেলা শুরু। ওরে কাইছে রে, এটা তো কেমনে আইতাছে আমার দিকে? ওরে বাবা, না! আমারে ঘুষিং দিস না। ও মাথা, আমি কচ্ছপের মাথার ভিতরে ঢুকিয়ে ফেলেছি, এইবার আমার মাথা খুঁজে পাবে না। বাপরে বাপ, কি করছে? ওরে, আমাকে বল খেলছে কেন? ওরে বাবা, আমায় মেরে ফেলবে নাকি? এটা কি করছে? ওরে বাবা, মাথা ঘুরছে রে বাবা, ভিতরে আমি আর থাকতে পারছি না, এইবার মনে হচ্ছে বের হতেই হবে। ও চক্রার মতো আমি ঘুরছি রে বাবা, কি সর্বনাশ! কি করেছে এটা এবার? ওরে কি সুন্দর গন্ধ, তুত্তুরি বিশ্রী গন্ধ, আমার নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। ও এইবার তোকে শ্রীপুর পাঠানো হবে এক ঘুষিং দিয়ে, ঠিক আছে? সর্বনাশ! যেই ঘুষিং বাস করতেছে, এই ঘুষিং দিলে টম মনে হয় না যে আর দুনিয়ায় থাকতে পারবে। ইরিং বিরিং তরাং চক্কা, তুই আবার পক্কা! তোকে বৃন্দাবন পাঠিয়ে দিলাম এক ঘুষিং দিয়ে, যা টম। ওরে বাবা রে, আমারে বৃন্দাবন পাঠিয়ে দিল। রকেট, হেলিকপ্টার, বিমান কোনো কিছুই লাগলো না, ডাইরেক্ট বৃন্দাবন পাঠিয়ে দিল। ও ওরে বাবা রে, বাবা রে বাবা! মনে হচ্ছে আমার হাড় মাংস একটাও আর টিকে নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে একেবারে। আমি শেষ, বাবা রে বাবা! এই টম, এবার সজাগ হও, জ্ঞান ফিরাও, জ্ঞান ফিরাও, পানি দিয়েছি জ্ঞান ফিরবে। আর এখানে দেখো একটা মেশিন আছে, এখান থেকে আমরা একটা পাউডার নেব। ওই শয়তানটাকে হারানোর জন্য যা যা দরকার সব আমরা এখান থেকে নিতে পারবো, টাকা দিলেই চলবে, ঠিক আছে? আর আমি টাকা নিয়ে আসছি। ওহো, তাইলে তো দেরি হয়ে গেল। বাহ, দারুণ একটা সিস্টেম পেয়ে গেলাম আমরা। এইবার চলো, ওই শয়তানটাকে সাইজ করতে হবে। তাড়াতাড়ি টাকা দাও এটার ভিতরে। আমি টাকা দিচ্ছি, আর তুমি যা যা জিনিস দরকার আমাদের সব জিনিসপত্র নিয়ে আলাও, কোনো ব্যাপার না। এখানে সিসি ক্যামেরা আছে, ওরা টাকা ঠিক মতো নিতে পারবে, বুঝতে পারবে। এখন চলো, ওই শয়তানটাকে সাহায্য করতে হবে আমাদের। আমাদের সাথে পাঙ্গা নিয়েছে, এবার বুঝবো টেলা। মনে হচ্ছে টম ভয় পেয়ে চলে গেছে, তা না হলে টম এখনো আসছে না কেন? টম, যদি তুমি থাকো তাহলে চলে আসো অতি দ্রুত। এই তো মনে হচ্ছে টম চলে আসছে, আপনারা কোনো টেনশন করবেন না। আবার বক্সিং বক্সিং ফাইট হবে। টম বীরের মতো চলে আসছে আবার ফাইট করার জন্য। টম, কাম হিয়ার, কুইক কুইক কুইক, তাড়াতাড়ি এখানে চলে আসো। এই মোটকু সার তোমার সাথে কুস্তি ধরার জন্য বসে আছে। এই যে টম, তুমি যেহেতু একটু ছোট, হ্যাঁ যেহেতু বড়, তোমাকে সব সিস্টেম দেওয়া হলো, তুমি যেমনেই পারো তাকে তুমি হারিয়ে দাও। খেলা শুরু, আবার খেলা শুরু করে দাও। একবার নাইনটা বাড়ি পাঠাইছি, তাও এটা মরে নাই, আবার আইছে। এইবার দেখ তোর কি করি।
এই বিড়াল, আজকে তোকে এক ঘুষিং দিয়ে সিসিমপুর পাঠিয়ে দিব। ইয়া, তুমি এ পর্যন্তই তাকো, ডুসিংটা আমরা দেব, আমরা। এবার তোমার চোখে পাউডার ছিটিয়ে দেব। এই নাও, এবার বুঝো টেলা। ওরে আমার চোখে পাউডার মারছে, ওরা তো আমার সাথে চিটিং করতেছে। ওরে বাবা, এখন আমি কোন দিক থেকে কোন দিক যাচ্ছি? হায় হায়, ঘুষিং টুসিং কিছুই দিচ্ছে না। এভাবে আমি একবার এই দিক যাই ওই দিক যাই। এইবার তোমাকে কারেন্টের শর্ট খাওয়াবো। সুপার গ্যাজেট একটা আংটি নিয়ে আসছি। হ্যাঁ, কারেন্টের শর্ট খাও। এবার বুঝো টেলা টমের কি জ্বালা। ওরে বাবা রে, গেছি রে। এদের কবলে পড়ে আমার মাথাটা বন বন করে ঘুরছে। না, এদের কাছে হারা যাবে না। এইবার ঘুষিং কাতরা। সরি, ঘুষিং টম খাবে না, ঘুষিং খাবে তুমি। এই নাও, এবার নিজে নিজে একটা ঘুষিং খাও, স্প্রিং ঘুষিং। ওরে বাবা রে, এরা এত শক্ত ঘুষিং কি করে দিল রে? ও না না, এদের কাছে হারা যাবে না। তাও বলছে হারা যাবে না। দাঁড়াও, এবার তোমার নিচে বল ফেলে দেবো, তারপর দেখি তুমি দাঁড়াও কি করে। এইবার ঘুষিং কাতরা, ঠিক আছে? ওরে বাবা, এটা কি হচ্ছে? আমি দাঁড়াতে পারছি না। ওরে বাবা রে, মনে হচ্ছে এবার পড়ে যাব। ও চিটকি বিটকি, আমি কোথায় যাচ্ছি? ওরে বাবা রে, আবার কারেন্টের শর্ট দিল আমারে। ও বাপ রে বাপ। কারেন্টের শর্ট দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু পাউডারকে নাইনতাবাড়ি থেকে ঘুরে আসো। ওরে সর্বনাশ, আবার পাউডার। ওরে বাবা, এইবার তো আমি জলে পুরে চাই হয়ে যাচ্ছি। শুধু জ্বলে পুরে চাই হলে হবে না, টমকে বৃন্দাবন পাঠাইছিল না, এবার তোমাকে টেন্ডাবন পাঠানো হবে। আসো। ও, একেবারে আকাশে উঠে যাচ্ছে। আকাশ থেকে পড়ার আগেই নিচে একটা হুম দিতে হবে, যাতে সে মাইরকে পাত দিছে এটা সবাই বুঝতে পারে। হাওয়া করতে হবে একটু, আরেকটু হাওয়া হয়ে গেছে। এবার নিচে বিছিয়ে দিতে হবে, তারপর যা হবার সবাই দেখতে পারবে। ওরে বাবা রে, গেছি রে। হাওয়া কি আমার বের হয়ে গেছে নাকি? তাইলে তো আমি শেষ। আমার দ্বারা আর বক্সিং করা সম্ভব না। দর্শক বিন্দু দেখুন, আজকের বিজয় পাত্রী একমাত্র টম। টমি আমাদের এই কম্পিটিশনে এই রাগী সারের সাথে বিজয়ী হয়েছে। টমকে আমাদের প্রাইজটা একটু পরে বুঝিয়ে দেওয়া হবে। ও টম বিজয়ী হয়েছে, বিজয়ী। কিন্তু আমার আমার চামড়া। ওই টম, তোরা তাড়াতাড়ি আইয়া আমার চামড়া দে। দেখো জেরি, তোমার বুদ্ধির কারণে আমি কাপার কতগুলা টাকা পেয়ে বিজয়ী হয়েছি। কি ব্যাপার, আবার কথা বলছে কে? কিছুই তো বুঝলাম না। আবার কে চলে এলো এখানে, দেখি তো। এই, আমার জামাইকে হাসপাতালে ভর্তি করে আমার জামাইয়ের চামড়া নিয়ে আসছিস তুই কম্পিটিশনে? ভালো কথা। এখন যতগুলা টাকা পাইছিস সব আমাকে দিতে হবে। আমার জামাই মানে আমি। আমাকে এখন সব টাকা দিয়ে দেবে, তা না হলে তোদের জেল কাটতে হবে। ভালোই ভালোই বলছি, টাকাগুলা দিয়ে দে, তা না হলে তো বুঝতেই পারছিস